তো দেখো আজকেও সকাল সকাল খুব বৃষ্টি হচ্ছে। তো জানো তো, ঘুম থেকে উঠে দরজাটা খুলেই আমার চোখ পড়ে এই ফুল বাগানে। প্রথমেতে দেখি নেই আগে ফুল গাছগুলো সব ঠিকঠাক আছে কি নেই, কারণ এই যে সূর্যমুখী ফুলের গাছগুলো আমাদের অনেক বড় বড় হয়েছে, আর একটানা বৃষ্টিতে মাটিগুলো আলগা হয়ে গেছে, নরম হয়ে গেছে। কখন গাছ আবার পড়ে যাবে সেই একটা দুশ্চিন্তা। দেখো এত বৃষ্টি হচ্ছে, বাইরে কাজকর্ম করতে কিন্তু অসুবিধা হচ্ছে। ছাতা নিয়েও কাজ করা যাবে না, কারণ ছাতা নিয়ে কাজ করলেও পিছন দিকটা ভিজে যায়। তো আজকে আর সকাল সকাল উঠোন ঝাড় দেওয়া আমার হবে না। তো ভাবলাম যে উঠোনটা পরেই ঝাড় দেবো। দেখো বারান্দার মধ্যে সবাই এদিকে বসে আছে, আমার বড় যা, পাশের বাড়ির শাশুড়ি মা, আমার মেজো মেয়ে, বাবা আর মা। তো মা গেল ঘরে। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের মা ও মেয়ে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সঙ্গে থেকো, আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক করে দিও। তো আজকে হলো শনিবার, আর এখন বাজে সকাল 7:30। আজকে না ঘুম থেকে উঠতে আমার অনেকটাই লেট হয়ে গেছে। কেন বলো তো? আজকে 5:30টার সময় আমি ঘুম থেকে উঠেছিলাম, কিন্তু উঠে দেখি বৃষ্টি পড়ছে। তো কী করব, বৃষ্টি বৃষ্টি আর তখন কেউ উঠেনি, শুধু মা উঠছিল। আবার গিয়ে শুয়ে পড়লাম। তো আবার ঘুমিয়ে পড়েছি, আর বুঝতে পারিনি কখন 7টা বেজে গেছে। এখন 7টা 7:30টার সময় উঠে দেখি না, অনেকটাই তো বেলা হয়ে গেছে। এখন দেখি বাইরে সবাই বসে আছে। তো ভাবলাম সবার কাজ মনে হয় শেষ, শুধু আমি লেটে উঠলাম, আমার কাজ এখনও কিচ্ছু হয়নি। তো এই বৃষ্টির মধ্যে তো বাইরের কাজ করতে পারছি না। তো ভাবলাম চলো ঘরের ভিতরে যে কাজগুলো করা যায় সেই কাজগুলোই করে নিই। চালের বস্তাটা বের করে রেখে ব্রাশ করে নিলাম, এবার চালগুলো ওইদিকে ঝেড়ে নিচ্ছি। তো বেলা তো অনেকটা হয়ে গেছে, এবার হিয়ের বাবা ঘুম থেকে উঠলো। এখন বলছি আমি তো চাল ঝাড়ছি, এখন কতক্ষণে কি করব। তো হিয়ের বাবা আবার ভাত বসিয়ে দিল। তো ও বলছিল যে আজকে স্যাঁকা খাবে, এই দুষ্কুশির স্যাঁকা খাবে। তো কালকে নিয়ে আসছিলো দুষ্কুশি, বলছে যে কাঁঠালের বিচি দিয়ে দুষ্কুশির ছ্যাঁকা খাবে। ও অনেকক্ষণ ধরে আমি দুষ্কুশি দুষ্কুশি বলছি। বন্ধুরা, হয়তো তোমরা দুষ্কুশি নামে সবাই চিনতে পারবে না। তো এটার নাম হয়েছে চিচিঙ্গা। তো আমরা ছোটোবেলা থেকেই কিন্তু দুষ্কুশি বলেই জানি। তো এখন জানতে পেরেছি যে এই দুষ্কুশির আর এক নাম হয়েছে চিচিঙ্গা। তো যাই হোক, এইদিকে দেখো ছোটো মেয়ে আর বড় মেয়ে দুষ্টুমি করছে, তার সাথে বড় মেয়ে ওই ছোট্ট রুমে আজকে পড়াশোনা করবে। তো ঘরটা কিন্তু আমি একবার ঝাড়ু দিয়েছিলাম, এখনও আবার ঝাড়ু দিয়ে দিচ্ছে। ওইখানে আজকেও প্রথম পড়াশোনা করবে। তো এখন আমি এদিকে বসে পড়লাম এই চিচিঙ্গা কাটতে। চিচিঙ্গা আর কাঁঠালের বীজ কেটে নেব। তো কাঁঠালের বীজ হিয়ের বাবা কেটে নিয়েছে, আমি এখন চিচিঙ্গাটা কেটে দিচ্ছি। আর এইখানে শুকনো মাছ এনে দিয়েছে। এখানে দেখো যে শুকনো মাছের অনেক মাথা নেওয়া আছে। তো এগুলো আমি এখন পরিষ্কার করব। হয়তো তোমরা শুকনো মাছের মাথা খাও না, তো আমরা তো এমনিতে খাই না, কিন্তু ছ্যাঁকার মধ্যে দিয়ে খাই। আমাদের মধ্যে মানে এদিকে সবাই ছ্যাঁকাতে এই শুকনো মাছের মাথা ব্যবহার করে। তো খেতে কিন্তু ভালোই লাগে। তো কি করতে হয়, একটু ভালো করে পরিষ্কার করে নিতে হয়। এই যে শিলপাটার মধ্যে আমি শিল দিয়ে মাথাটা থেতো করে নিচ্ছি। তো এই মাথার মধ্যে মনবেলা মাছের শুকটা, তো মাথার মধ্যে কিন্তু পাথর থাকে, বড় বড় 2টা বা 4টা পাথর থাকে। তো এখন আমি এই যে এইভাবে থেতো করে নিয়ে পাথরগুলো বের করে নিচ্ছি। পাথরগুলো বের করে না নিলে যখন আমরা এই মাছটাকে বাটবো শিল পাট্টার মধ্যে, তখন পাথরগুলো লাগবে। তো সেজন্য সমস্ত মাথা থেকে পাথরগুলো এভাবে বের করে নিচ্ছি। তারপরে এই শুকনো মাছের মাথাগুলো ভালো করে ধুয়ে নেব। তারপরে কড়াইতে গরম করে নেব, মানে তেল ছাড়া একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর একদম ভালো করে বেটে নেব। তারপর যখন আমরা ছ্যাঁকা রান্না করব, তো ওই ছ্যাঁকার মধ্যে এই শুকনো মাছের বাটাটা দিয়ে দেব। তো দেখো আমি এই যে পাথরগুলো এখন সব বের করে নিচ্ছি। তো সকাল সকাল এখানে এই যে চাল কুমড়া ভাজা, আলু চিপস করেছে, আর ভাত। ছ্যাঁকা রান্না করা হলো না, কারণ ভাতের মার ফেলে দিয়েছে। তো দুপুরবেলায় রান্না করবো ছ্যাঁকা। তো এখন অনেকটা বেলা হয়ে গেছে,
তিন মেয়ে পড়াশোনা করছিল, তো ওদেরকে আমি ডাক দিচ্ছি যে আগে খাওয়া দাওয়াটা করে নাও। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। খাওয়া দাওয়ার পর আমি একটু গিয়েছিলাম জমির ওই দিকে বিচন বাড়ি দেখতে। তো গিয়ে দেখি বিচন বাড়িতে জল আছে, আর নেটটা একদম ছাগল না কুকুর জানি না, মানে মাটিতে একদম ফেলে দিয়েছে। তো নেটটা হিয়ের বাবা আবার বেঁধে দিল ভালো করে। আমি গিয়েছিলাম নেটটা বাড়িতে নিয়ে আসবো, এনে চারিদিকটা এদিকে ঘিরে দেবো। এই যে এখানে বেগুনের চারা, পুঁই শাকের চারা লাগিয়েছি নিচে, ওগুলো ছাগল খেয়ে ফেলে। তো ভাবছিলাম নেটটা এনে এইখানে দিয়ে দেবো, বিচন বাড়িতে লাগবে না মনে হয়, সবার বিচন ক্ষেত দেখি এমনিতেই আছে। তো গিয়ে দেখি ছাগলে অত্যাচার, পটি করে রেখেছে, তার মানে ছাগল নিশ্চয়ই ওইখানে যায়, আর ছাগলেই মনে হয় ওই নেটটা ফেলে দিয়েছে। তো আর নিয়ে আসলাম না, ভাবলাম যে না, বিচন বাড়িটাই হয়েছে আমাদের মেন। ওই বিচন বাড়ি নষ্ট করলে মানে ধান লাগাতে পারবো না। অনেক কষ্টে বিচন বাড়ি রেডি করা হয়েছে, অনেক টাকা খরচা করা হয়েছে। তো আর নিয়ে আসলাম না, বিচন বাড়িতেই ভালো করে ঘিরে দিলাম। তো এই জায়গাটা ভাবছি অন্য কিছু দিয়ে ঘিরে দিতে হবে এখন। তো ওইখান থেকে এসে যে কিছু কাকলা শাকের পাতা, কারকুলের পাতা আর পুঁই শাকের পাতা, এখানে মিষ্টি আলুর পাতা আছে, শ্যাগালু বলি আমরা, তো মিষ্টি আলু বলে। তারপরে কুমড়োর শাকের আগাল নিয়ে আসছি ওই কাকা শ্বশুরের বাড়ি থেকে 4-5টা। তো আমাদের এই যে কুমড়ো গাছেও কিন্তু অনেক আগাল এদিকে ওইদিকে ঝুলে ঝুলে ছিল। তো ভাবছি যে এইখান থেকে 2-1টা নিয়ে নেই, তাহলে হয়ে যাবে। সেজন্য এইখান থেকেই নিয়ে নিচ্ছি কয়েকটা পাতা। তো অনেক রকমের শাক খেতে ভালোই লাগে। যত এগুলো কেটে কেটে এইভাবে খাওয়া হবে, ততই কিন্তু আবার কুশি ছাড়বে। জানি না এই কুমড়ো গাছে কুমড়ো হবে কি হবে না। ফুল আসছে কিন্তু ফুলগুলো সব ফল ফল নেই ফুলের মধ্যে। তো কুমড়ো না হলেও শাক খাওয়াটা হবে, এই আর কি। আমার শাকটাই বেশি ভালো লাগে, কুমড়ো শাক। তো দেখো এইখানে একটা আবার এই যে ফুল আসছে, কয়েকটা কড়ি আছে, এগুলাও ফুটবে। এই ফুলটা হয়েছে পুরুষ ফুল। একটা ফুটছে, কালকে একটা ফুটবে। এই যে পাতাগুলো কেটে দিতে লাগতো, ওগুলো জঙ্গল হয়েছে। কি কয় দেখতো তোর বা চল টিউশন আই গেল। তো বন্ধুরা, অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে। এখন বাজে দুপুর 1টা 15 মিনিট। তো গেছিলাম একটু বিছন বাড়ির ওইদিকে, বিছন বাড়ির নেটটা পড়ে গেছে, তো সেখানে গিয়ে নেটটা ঠিক করে দিয়ে চলে আসলাম বাড়িতে এসে এই যে শাক তুললাম। বা এই যে শাক বড় মেয়ে এখানে বেছে রেখেছে, শাকটা ধুয়ে রান্না করব। তো সকালবেলা ভাত রান্না করা আছে, এখন শুধু শাক রান্না করবো আর ছ্যাঁকা বানাবো। সকালবেলায় ছ্যাঁকা রান্না করিনি, কারণ ইসে ছিল না। এই যে মেজো মেয়ে বলছে ও ছ্যাঁকা খাবে না, কি খাবে ও, শাক দিয়ে খাবে তুই, শাক আর চাল কুমড়া ভাজা দিয়ে। তো সকালবেলা চাল কুমড়া ভাজা করেছিল, ছ্যাঁকা রান্না করা হয়নি, ভাতের ফ্যান ছিল না বলে। তো এখন এই যে বানাবো, ভাতের ফ্যান ম্যানেজ করে
বড় জায়ের বাড়ি থেকে নিয়ে আসবো। তো চলো সাথে থেকো, ভাবছি যে শেখার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো ওর বাবা এই যে বাকি লাকড়িগুলো কাটছে, কালকে অর্ধেকটা লাকড়ি কেটে রেখেছিল আর আজকে বাকি লাকড়িগুলো কাটবে। এখন যেতে চাইলো মহাজনের বাড়িতে, তো এমন আকাশের পরিস্থিতি ভালো না, বারবার বৃষ্টি আসে, আবার অর্ধ রাস্তায় গিয়ে যদি বৃষ্টি চলে আসে। হ্যাঁ, শাকটা নিয়ে যা। এত সুন্দর বেনুনি করছিস, দেখাও তো সবাইকে। কালকে রাত্রেবেলায় বেনুনি করে রাখছে, আজকে স্কুল যাবে বলে স্কুল যায়নি। আয় দেখা ভাই, বেনুনি বানানো, বেনুনি দিটা নিয়ে যা, শাকটা নিয়ে যা এখান থেকে। ওর বান্ধবীরা নাকি বেনুনি করে স্কুলে যায়, ও বলছে মা আমাকে বেনুনি করে দাও তো। মানে দিনের বেলা তো আমি সরাবে না, সেজন্য রাত্রেবেলা বেনুনি করে নিয়েছে। এই যে এই পর্যন্ত দিয়েছিলাম, আজকে সকালবেলা মানে খুলে ফেলছে। ইয়েটা বালতি নোট করে ইয়ে করে ধুইস। তো চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই। হ্যাঁ, ওইটা কাটি দিচ্ছেন। এত এত তাড়াতাড়ি কাটা হয়ে গেছে, বাপরে। তাই এখানেই করে চান না, কতক্ষণ নাগিল, আধা ঘন্টায় না নাগিল, দেখছেন। ভাবলাম কি লাকড়ি কাটতে কাটতে আমার তরকারি হয়ে যাবে, তরকারি তো চড়াঙে নেই, তাতে তোমার কাটা হয়ে গেল। এই যে রৌদ্র নাই, তো রৌদ্র থাকলে এগুলা ব্যবস্থা করা যাইতো। পাতাগুলো এখানে থাকবে, বালুর বস্তাটা তুলে রাখতে লাগতো, আর বালুর বস্তাটা পড়ে গেছে। আর এদিকে আমার ছোট মেয়ে যে লাকড়ি ভাও করছে। লাকড়িগুলো কায় গোছাইলে রে তুই? কালকে ওর বাবা কেটে কেটে রেখেছিল, এলোমেলো করে রাখছিল, ও এগুলো এখন এই যে গুছিয়ে গুছিয়ে রাখছে। বা ভালোই না, সুন্দর করে না গুছিয়ে গুছিয়ে নিয়েছিস। করছে তো আলাদাই করছে, ওই যে ওইদিকে। এখানে এই যে বেগুনের চারাটা ঘিরে ঘিরে দেওয়া হলো নেট দিয়ে, কারণ ছাগল কখন এসে শেষ করে দিবে তার ঠিক নেই। বাবা এত কষ্ট করে মানুষ করতেছি, বড় করতেছি। এই যে বেগুন হচ্ছে, সেজন্য নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। আর এর দিকটা ঘিরে দিতে হবে একটু। ভাবছিলাম বিছন বাড়ি থেকে নেটটা এনে লাগিয়ে দেবো, তো বিছনগুলো আবার ওইদিকে ছাগলে খায়, তো সেজন্য এই কয়েকদিন চোখে চোখে রাখতে লাগবে, পরে বিছন বাড়ি থেকে এনে দিতে হবে। ছোটু হেল্প করছে নাকি তোকে? হুম, ছোটু হেল্প করছিস? তো দিদিকে হেল্প করছিস? ওটা ভাঙতে লাগবে আবার। ছোট চুলগুলো কাটছিস না, এখন সুন্দর দেখা যাচ্ছে। চোখত পড়ে যায়। তো এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন, এটা বেটে নেব। আর শুকনো মাছগুলো ভেজে নেওয়া হয়েছে, এখন বাটতে হবে। আর এইখানে যে দুষ্কুশি, কাটলাই বীজ, সমস্ত কিছু রেডি। আমার শাক রান্না হয়ে গেছে। তো এখানে কাঁচা লঙ্কা, রসুন বেটে নিলাম। এখানে এই যে শুকনো মাছগুলো সুন্দর করে বেটে নিলাম। তো কড়াইতে একটু জল দিয়েছি, এখানে এই যে জলটা ফুটে গেছে। তো এইখানে এই যে খাওয়ার সোডার বদলে দেওয়া হবে আজকে, এটা হয়েছে সে কি যেন আটিয়ে কলার মুড়ার, এখানে এই জিনিসটা তৈরি করা হয়, মুড়াটা পুড়িয়ে এই জিনিসটা তৈরি করা হয়, এটা দিয়ে সেকা খাওয়া যায়, মানে এই জলটা দিয়ে। এখানে দেখো নারকেলের খোপড়াটার মধ্যে
দেওয়া হয়েছে এখানে। তারপরে এখানে আমরা জল দেই, এভাবে একটু করে জল দেই। তারপর দেখো এবারে টিপ 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 করে পড়ে, আর জলটা কীরকম লাল হয়ে গেছে। আর এই জলটা দিয়ে আমরা খাবো এখন ছ্যাঁকা। তো এখানে লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দিলাম ছ্যাঁকার জল। অনেকভাবে রান্না করা যায়, আজকে আমি এইভাবে রান্না করব। তো এখন দিয়ে দিচ্ছি এই যে কাঁঠালি বিচি আর চিচিঙ্গা। এখন একটু নাড়াচাড়া করব। রসুন অল্প একটু, তার জন্য রসুনটা একটু পরে দেবো, নাহলে কিন্তু এখনই দিয়ে দিতাম। তো এখন দিয়ে দিচ্ছি এখানে লবণ। তো এই যে এখানে এই জলগুলো দিয়ে এখন এগুলো সিদ্ধ হবে। সিদ্ধ করার জন্য এখন ঢেকে রাখবো কিছুক্ষণ। তো বন্ধুরা কিছুক্ষণ পরে আমি থালাটা তুলে নিলাম। তো এখন কিন্তু খুব সুন্দরভাবে এই কাঁঠালের বীজ আর দেশকুশি কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এই যে লঙ্কা বাটা তো আগেই দিয়ে দিয়েছি, এখন রসুন বাটা আর শুকনা মাছের বাটাটা আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো এই যে এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা। এর মধ্যে আর একটা জিনিস আমি দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। গোলমরিচ বাটা আমি দিয়েছি। তো গোলমরিচ বাটাটা আমি শুকনো মাছের বাটার মধ্যে রেখেছিলাম, তো একসাথে দেওয়া হয়েছে আর তোমাদেরকে দেখানো হয়নি। তো যাই হোক, সমস্ত বাটা মশলা দিয়ে এখন আমি এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না কাঁচা রসুনের উগ্র গন্ধটা যাচ্ছে। তো এবার আমি এখানে একটু ট্রাই করে দেখছি যে ছ্যাঁকাটা ঠিকঠাক লাগছে কি লাগেনি। যদি ছ্যাঁকা লাগতো তাহলে এই যে হলুদ হলুদ থাকতো না, এটা লাল লাল হয়ে যেত, তার মানে ছ্যাঁকা লাগেনি। তো ছ্যাঁকার জল তো শেষ হয়ে গেছে, এবার একটুখানি ছিল সোডা, খাওয়া সোডা। তো এই যে একটুখানি সোডা দিয়ে দিলাম। সোডাটা দেওয়ার পর আর একটু নাড়াচাড়া করে এবার আমি এখানে দিয়ে দিলাম ভাতের ফ্যান। তো এই ছ্যাঁকার মধ্যে ভাতের ফ্যান তো দিতে হবে একটু, তাহলে খেতে বেশ ভালো লাগে। তো ভাতের ফ্যান দেওয়ার পর আরও কিছুক্ষণ জাল দিলাম। এবার আমার ছ্যাঁকা কিন্তু প্রায় হয়ে গেছে। তো আর একবার ট্রাই করে দেখছি হলুদ দিয়ে। হলুদটা দিয়ে এবার নাড়াচাড়া করতে আছি, দেখবে একটু পরে কালারটা লাল লাল হয়ে যাবে, তার মানে এবার ছ্যাঁকা ঠিক আছে। দেখো লাল লাল হয়ে গেছে, আর হলুদের কালারটা কিন্তু নেই। তো আমার ছ্যাঁকা রান্না দেখো, আমার রান্না কমপ্লিট। ছ্যাঁকাটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। দেখতে যদিও বা সুন্দর নয়, দেখতে কালো কালো, কিন্তু খেতে কিন্তু একদমই ভালো। সবাই এই ছ্যাঁকা খায় না, আমাদের রাজবংশীর মধ্যে বেশিরভাগ লোকেই এই ছ্যাঁকা আমরা খাই আর কি। মানে ছ্যাঁকা জিনিসটা আমাদের রাজবংশীর মধ্যে হয়তো বেশি খায়। তো বাবা এখানে রান্নাঘরের বারান্দার মধ্যেই বসে পড়েছে, আর হিয়ার বাবা, মেজো, ছোট ওরা এইখানে বসবে। তো সবার জন্য ভাত আমি রেডি করেছি। তো হ্যাঁ, বড় মেয়ে এখনও টিউশন থেকে আসেনি, ও টিউশন থেকে অনেক দেরি করে আসবে, 4:30, 5টা বাজবে আস্তে আস্তে। তো এরপর আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি। তো এই মাত্র বড় মেয়ে আসলো টিউশন থেকে, এখন কিন্তু সন্ধ্যায় হয়ে যাচ্ছে। যে মুরগি চলে আসছে, ঘরে যাবে এখন। মুরগির খাঁচাটা দিয়ে দে, আগে খুদি দে, খুদি খাক, খেয়ে একদম ঘরে ঢুকুক। ওরা মা মেয়ে হয় সবাই, এখানে বাচ্চা আর দুটো বড় বড় যে আছে, এরা সবাই মা মেয়ে।
ওর বাচ্চা ও, ওর বাচ্চা ও। তো আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তো দিদি এখনই আসলো টিউশন থেকে, তো এখনও ভাত খাচ্ছে। একা একা খাইতে ভালো লাগে না, তো সেজন্য এই যে উঠোনের মধ্যে বসে খাচ্ছে, আমাদেরকে দেখবে আর খাবে বলতেছে। যে একদম ভূমির সামনাসামনি বসে পড়েছে, ভূমির মধ্যে দেখবে আর খাবে। আর আমি ছাদ দিয়ে এই যে জামাটা তখন ভিজিয়ে রেখেছিলাম, বলে ধুয়ে দেয় এই মাথা দিয়ে দিলাম, হাওয়া বাতাসে এখানে শুকাবে, আবার একটু পরে তুলে রাখতে হবে। সব ভিজা। কেমন হয়েছে আজকে বলতো ছেঁকাটা? ভালো, খুশখুশি আর ইসে দিয়ে ছেঁকাটা কিরকম হয়েছে? ভালো হয়েছে। আমার তো আবার খেতে ইচ্ছে করছে। ছেঁকা খেলে হজম হয় বেশি, তাড়াতাড়ি খিদে পায়। তো চলো বন্ধুরা, এরপর আর অন্য কিছু শেয়ার করিনি, আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। কাল ফিরে আসছি আবার নতুন ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো। শুভ সন্ধ্যা, টাটা।